हेलो एवरीवन, वेलकम बैक टू माय कुकिंग चैनल कुक विथ रिमिस किचन। आज নিয়ে এসে রমজান স্পেশাল একটা ডেজার্ট রেসিপি। অ্যামেজিং একটা রেসিপি, ভাজা ভুজি অনেক কিছু তো রমজানে চলে, এই ধরনের একটা রেসিপি অবশ্যই থাকে। তো তার জন্য একদম ইজিয়েস্ট পদ্ধতিতে, রমজানে বিশেষ কিছু ঝামেলা কখনোই ভালো লাগে না, আর সেটা করাও উচিত নয়। তার জন্য একদম সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে, ফ্রুট কাস্টার্ড রেসিপি। তো এই রেসিপি বানানোর জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি এবং কতক্ষণের মধ্যে রেডি হয়ে যাচ্ছে সেটা শেয়ার করতে চলেছি, সাথে থাকুন। আমি এখানে লিকুইড নর্মাল 1/2 লিটার মিল্ক নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। তার থেকে বেশি কিন্তু কাস্টার্ড পাউডার নেবেন না, তাহলে প্রচুর থিকনেসটা বেড়ে যাবে। আর আমি আন্দাজ মতো 2-2.5 চামচ মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে চিনিটা একটু বেশি দিতে পারেন। তবে রমজানে সব কিছু একটু অ্যাভারেজ হলে খুব ভালো হয়, এক্সেস হলে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্স থাকে এবং অরুচি হওয়ার চান্স থাকে, সেটা কিন্তু সব সময় মাথায় রাখতে হয়। খুব ভালোভাবে এটা মিক্স করে নেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করবেন। আমার মিক্স করা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি। এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, না হলে কিন্তু জমে যাবে। অবশ্যই কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, আর অবশ্যই লো ফ্লেমে রান্নাটা করতে হবে। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর আরও একটা জিনিস, এই কাস্টার্ডটা কিন্তু ফুটতে হবে। যতক্ষণ না পুরো ফুটছে ততক্ষণ কিন্তু কাস্টার্ডটা হবে না। আপনারা বেশি দিলে কিন্তু সাথে সাথে ঠিক হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু ওই কাস্টার্ডের একটা গন্ধ থাকবে, একটা ওই পাউডারের একটা গন্ধ খুব বাজে খেতে লাগে। অবশ্যই চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে রান্নাটা করতে এবং লো ফ্লেমে, যাতে পুরোটা ফোটে। আমার হয়ে গেছে, আমি সুইচ অফ করে 2-3 ঘন্টার জন্যে আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম। অন্যদিকে আমি কিছু ফ্রুটস এখানে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমি ঠান্ডা কাস্টার্ডের মধ্যে আমি এখন যে ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম, এখানে আমি মূলত 2-3 রকম আঙুর, আপেল, একটু কলা আর একটু পেঁপে এখানে কেটে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি হালকা হাতে মিক্স করে নিচ্ছি, নিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি। ইফতার টাইমের দারুণ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে যাবেন। সবার রমজান খুব ভালো কাটুক, ভালোভাবে সবাই রমজান এনজয় করুন। আর এই ধরনের একটা ডেজার্ট রেসিপি অবশ্যই ইফতারের দস্তরখানে রাখুন। অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।